আবারও বিক্ষোভে উত্তাল ইরান। তৃতীয় দিনের মতো সরকার পতনের দাবিতে প্রতিবাদ সমাবেশ চলছে দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। তেহরান ইউনিভার্সিটির পাশাপাশি আল জাহরা, আমির কবিরের মতো প্রতিষ্ঠানগুলোতে চলছে ক্ষোভ। পোড়ানো হয় ইরানের জাতীয় পতাকা। একদিকে অভ্যন্তরীণ অস্থিরতা, অন্যদিকে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রস্তুতি। এই অবস্থায় তেহরান বলছে সংঘাতের চেয়ে আলোচনাকেই প্রাধান্য দিতে চায় তারা। তবে আক্রান্ত হলে বিন্দুমাত্র ছাড় নয়। আমাদের অবস্থান স্পষ্ট, সেটি হলো পারমাণবিক ইস্যুতে সিদ্ধান্তে পৌঁছানো এবং মার্কিন নিষেধাজ্ঞা শেষ করা। আশা করি আগামী 2-3 দিনের মধ্যে আরেকটি রাউন্ডের আলোচনা হবে। তবে আমরা যদি দেখি যুক্তরাষ্ট্র আমাদের সাথে প্রতারণা করছে, আমরা অবশ্যই যথোপযুক্ত অবস্থান নেব। আমাদের সামরিক বাহিনী অবশ্যই আরও সতর্ক থাকবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি, সমঝোতায় ব্যর্থ হলে কঠিন পরিণতি ভোগ করতে হবে ইরানকে। বিভিন্ন গণমাধ্যমে জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনের মন্তব্যের ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে বলেও ক্ষোভ জানান তিনি। আমি চাই ইরানের একটি চুক্তি হোক, কিন্তু যদি আমরা কোনো সমঝোতায় না যেতে পারি তাহলে তা ইরান এবং দেশটির জনগণের জন্য খুবই খারাপ দিন হবে। পুরো বিষয়টির দায়িত্ব দেওয়া হয়েছে জেনারেল কেইনকে। তিনি অভিজ্ঞ একজন যোদ্ধা। এর আগে ইরানের বিরুদ্ধে অপারেশন মিডনাইট হ্যামারের নেতৃত্ব দিয়েছেন তিনি। এ অবস্থায় সংঘাতের পথে না গিয়ে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জাতিসংঘের। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।